অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্পেনের বার্সেলোনায় আয়োজিত হয়েছে একুশে মেলা। আমাদের স্পেন প্রতিনিধি লাইবুর রহমান জানান, সম্মিলিত প্রবাসী বাংলাদেশিদের ব্যানারে ২১ উদযাপনের জন্য রামদা দে রাভাল এই স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও দিনটি উদযাপন উপলক্ষে আয়োজিত করা হয় নানা কর্মসূচি, বর্ণমালার র্যালি, আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, একুশে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া মেলা উপলক্ষে ছিল দেশীয় খাবারের স্টল। ২১শে ফেব্রুয়ারি বিকেল ৪টা বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় একুশে মেলার অনুষ্ঠানে। একে একে বার্সেলোনা পার্লামেন্ট, সিটি কাউন্সিল, কাসা এসিয়া, স্পেনের বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সংস্কৃতি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভাষা শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। আলোচনা সভায় শুরুতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি সংক্ষিপ্ত ইতিহাস স্প্যানিশ ভাষায় তুলে ধরেন আইনজীবী মিজানুর রহমান। অনুষ্ঠানের প্রথম পর্ব আলোচনা সভায় একুশে মেলার সম্পাদক লোকমান হোসেনের সভাপতিত্বে আফাস জনি, মোস্তাক আলী ও নিগার হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বার্সেলোনা সিটি কাউন্সিলের প্রধান আলবেত বাতিয়ে বাস্তারদাস, বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো, বার্সেলোনায় চীনের কাউন্সিলর ইয়ং জং, সিটি কাউন্সিলর ইভান পেরা, কাতালোনিয়া সংসদ সদস্য আর্নেস্টা ক্যারিয়ন, রাভাল জোনের মসোস পুলিশের সাব ইন্সপেক্টর কার্লোস কাবাস মারেনো, গুয়ার্দিয়া পুলিশ প্রধান খুয়ান ফেন্দাদেত ও কাসা এশিয়ার সংস্কৃতি সম্পাদক গাইলে পাতেন লালুই। এছাড়াও বার্সেলোনা ও সান্তা কলোমার কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।